ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই আমলকি বছরের এই শীতের 3 মাসই পাওয়া যায়। তাই সারা বছরের জন্য এটাকে স্টোর করে রাখতে আমরা বিভিন্ন ধরনের আমলকির আচার বা রোদে শুকনো করে রেখে দিতে পারি। অনেক সময় বাচ্চারা সেটাও খেতে চায় না। আজ আমি বাচ্চাদের জন্য আমলকির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বাচ্চাদের জন্য হলেও বড়রাও কিন্তু এটা খেতে পারে। আজ বানাবো আমলকির ক্যান্ডি। চলুন তাহলে রেসিপিটি ঝটপট দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। খুব ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে ভাপাতে দিয়েছি। তারপর এখানে একটা মিক্সির জারে নিয়েছি 1 কাপের মতো মিছরিটাকে পাউডার বানিয়ে নেব। এদিকে আমলকিগুলো 10 মিনিটের মতো ভাপানো হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার বীজগুলো এর থেকে আলাদা করে নেব। এবার এই ভাপানো আমলকিগুলো একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি, এটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মিছরি গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে চিনির গুঁড়োও নিতে পারেন। আমলকিগুলো পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তাতে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব আমলকির পেস্ট। তারপর খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। অন্তত 5 মিনিট ধরে ঘিয়ের মধ্যে আমলকিটা একটু ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিতে হবে। আদা বাটা দিয়ে আবারও 4-5 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। আপনারা এখানে গুড়ের বদলে মিছরি বা চিনি দিয়েও করতে পারেন। তবে বাচ্চাদের জন্য যখন বানাবেন চেষ্টা করবেন গুড় দিয়ে বা মিছরি দিয়ে বানানো। গুড় দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পরে আবার একটু গুড় আমি অ্যাড করেছি, মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল। আপনারাও কিন্তু এভাবে আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণ কম বেশি করে নেবেন। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। আমলা ক্যান্ডি বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো কিছু মশলা এতে দিতে পারেন। আর যেমন আমি এখানে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি চাট মশলা, যাতে টক ঝাল মিষ্টি এরকম স্বাদটা হয়। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আবার জিরে গুঁড়ো, আমচুর পাউডার এগুলোও ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ এটা লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না এটা একটু টাইট হয়ে আসছে। হাত দিয়ে বারবার এটা দেখে নেবেন যে এটা আগের থেকে একটু শক্ত বা চটচটে ভাব হয়েছে কিনা। তা না হলে ক্যান্ডিগুলো একেবারেই বানানো যাবে না। আর আপনাদের হাতে যদি খুবই অল্প সময় থাকে তাহলে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ারের জল মিশিয়ে দিতে পারেন। তাতে খুব তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যায় আর ক্যান্ডিগুলো সহজে বানানো যায়। এরপরে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। খুব ভালো করে মিশিয়ে নেব আর 5 থেকে 7 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন এটা একেবারেই কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, এভাবে উঠে আসছে, তখন বুঝে যাবেন যে এটা একেবারেই রেডি হয়ে গেছে। তারপর সম্পূর্ণ এটা ঠান্ডা হয়ে গেলে তারপর ক্যান্ডিগুলো বানাবো। গ্যাসটা এবার অফ করে দিলাম। এখন এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার ক্যান্ডিগুলো বানানো শুরু করব। তার জন্য আগে থেকে এই যে মিছরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে নিয়েছি। ক্যান্ডিগুলো বানানোর সময় আপনারা পারলে হাতে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটাই সবথেকে সহজ। অল্প করে একটু হাতে নিয়ে সবার প্রথমে মিছরির পাউডারে একটু কোট করে নেব। তারপর হাতে এভাবে যদি গোল করে নিই তাহলে হাতের মধ্যে লেগেও যায় না, সুন্দরভাবে গোল হয়ে যায়। আপনারা চাইলে এটা যে কোনো শেপই করতে পারেন। আমি এখানে ছোট ছোট গোল গোল করে ক্যান্ডিগুলো বানিয়েছি। এইভাবেই আমি সমস্ত ক্যান্ডিগুলো বানিয়ে নেব। 500 গ্রাম আমলকি দিয়ে আমার মোট এতগুলো ক্যান্ডি হয়েছে। আপনারা চাইলে এভাবেও এটা রাখতে পারেন, আবার ছোট ছোট র্যাপের মধ্যেও জড়িয়ে রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধে। এবার এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনার বা শুকনো কাঁচের জারের মধ্যে ভরে 5 থেকে 6 মাস স্টোর করে রেখে দিন। আমলকি দিয়ে যে এত টেস্টি ক্যান্ডি বানানো যায় সেটা আপনারা বাড়িতে না বানালে আর না খেলে বুঝতেই পারবেন না। আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী আশা করি আমরা সেটা সবাই জানি। তাই সারা বছর বাড়িতে যাতে আমলকি থাকে তার জন্য
এই সময় সারা বছরের জন্য বিভিন্ন আমলকি রেসিপি বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দিন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।